হ্যালো বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে আসো। তো চলো দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে। তো আজ বানাচ্ছি চিল্লি চিকেন। তো এটা হচ্ছে মা বানাচ্ছে। তো দেখতেই পাচ্ছ এখানে মাংসগুলোকে চিকেনগুলোকে সব কিছু মাখিয়ে রেখে দিচ্ছে। এখন কর্নফ্লাওয়ার দেওয়া হচ্ছে। তো এতে দিয়েছে আদা রসুনের পেস্ট আর একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ দিয়ে কর্নফ্লাওয়ারটা একটু বেশি পরিমাণ মতনই রাখবে। দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে নিতে হবে। দিয়ে 5-10 মিনিট একটু ঢাকা দিয়ে রাখতে হবে। তো দেখো পুরো রেসিপিটা আর তোমাদেরও ভালো লাগবে। যেহেতু চিলি চিকেন সকলেরই খেতে ভালো লাগে আর আমার তো ভীষণই ভালো লাগে। তো আপনাদের কেমন লাগে প্লিজ কমেন্টে জানিও। তো বন্ধুরা, এই দেখো এখন মা মাখিয়ে নিচ্ছে। ভালোভাবে এটা মাখিয়ে নিলে কিছুক্ষণ চাপা দিয়ে রাখতে হবে। তো এই দেখো মা চাপা দিয়ে রেখেছিল, তোমাদের খুলে দেখায় ভালো করে। তো এই দেখো 5-10 মিনিট এটাকে চাপা দিয়ে রাখা হয়েছিল। তারপরে এখন ভাজা করে নেবে। তারপরে কড়াইতে তেল দিয়ে দিচ্ছে এখন। তো একটু বেশি পরিমাণ মতনই তেলটা রাখবে, কারণ অনেকগুলো ভাজা হবে একসাথে। তো এই দেখো এখন এক এক করে ছেড়ে দিচ্ছে মা। যেহেতু আগে এগুলোকে ভেজে নিতে হবে, তার জন্য এগুলোকে আগে ভেজে নিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে লাল করে। তো এক এক করে পুরোটা ভাজা করে নিচ্ছে। আর আপনাদের আমার ভিডিও কেমন লাগে প্লিজ কমেন্ট সেকশনে জানিও। এই দেখো এখন লাল লাল করে ভেজে নিয়েছি। তো এখন এগুলোকে তুলে নেবে। তো এখন এগুলোকে তুলে নিচ্ছে, দেখতেই পাচ্ছ। তো এখন এগুলো হয়ে গেছে পকোড়া। তো এখন পকোড়ার মতন করে নিতে হবে। তারপরে এতে দিয়ে দেবো হচ্ছে টমেটোর সস। আর তার সাথে দেখো এটা তো মাস্ট দিতেই হবে চিলি সস, তার সাথে দিতে হবে সোয়া সস। তো এই 3টা মাস্ট লাগবেই চিলি চিকেনে। আর দেখো এখন পেঁয়াজগুলোকে গোল গোল করে কেটে নিয়েছে মা। তো এগুলোকে এখন তেলে একটু হালকা তেলে ভেজে নিয়েছে। তো এতে ক্যাপসিকাম দেয়, আর যেহেতু আমরা কেউ ক্যাপসিকাম খাই না জন্য অ্যাভয়েড করছি। তারপরেই দেখো এখন দিয়ে দিচ্ছে টমেটো সস। তো টমেটো সস, চিলি সস আর সোয়া সস, এই 3টা আপনাদের মাস্ট দিতে হবে চিলি চিকেনের জন্য। তারপরেই দেখো সোয়া সসটা দিয়ে দিয়েছে। তো একটু ভালোভাবে নেড়ে নিয়ে তারপরে দিতে হবে চিলি সস। তো আপনারা পারলে সিমলা মির্চিও দিতে পারেন। তো যেহেতু আমরা খাই না তাই দিইনি। যাই হোক, তারপরে এগুলোকে ভালোভাবে একটু হালকা নেড়ে নিতে হবে, বেশিক্ষণ না, হালকা নেড়ে। তো এখন পরিমাণে একটু হালকা ছিটে একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে হবে, যাতে একটু স্পাইসি স্পাইসি মনে হয়। তো দিয়ে দিচ্ছে এখন মা, দেখতেই পাচ্ছ তোমরা। দেখো এখন এবারে যেটা কর্নফ্লাওয়ার গোলানো ছিল জলটা, সেটা এখন ঢেলে দিচ্ছে। তো কর্নফ্লাওয়ার হালকা একটু জলে গুলিয়ে রাখতে হবে, যেটা পুরো হবে। তারপরেই দেখো মা এক এক করে চিকেন পকোড়াগুলোকে ছেড়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। তারপরেই আমাদের আজকের রেসিপি কমপ্লিট, চিলি চিকেনের রেসিপিটা। তো আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও কমেন্টে। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। আমার পেজটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, যাতে আমার পরের ভিডিও আপনাদের কাছে ঝটপট পৌঁছে যায়। এই দেখতে পাচ্ছ আজকের আমাদের চিলি চিকেনের কমপ্লিট। তো আপনাদের কেমন লাগলো জানিও। আর ভালো থেকো, সুস্থ থেকো, সকলে খেয়াল রেখো।